সঠিকভাবে আদায় করতে পারবে তাদের কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, কিয়ামতের দিবসেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করেন যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন। এমন জান্নাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, উপরে থাকবে অট্টালিকা, নিচ দিয়ে নহর, নহর থাকবে চারটা। কয়টা? চারটা। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর, চারটা নহর থাকবে সেই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দান করেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসাবে যেই ফল জান্নাতের মধ্যে দিবে, তারা দেখে বলবে, এই ফেরেশতারা কি নিয়ে আসছো? এই আপেল তো একটু আগে নিয়ে আসলা, এই মালটা তো একটু আগে নিয়ে আসলা, এই কলা তো একটু আগে নিয়ে আসলা, এই তরমুজ তো একটু আগে নিয়ে আসলা। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি কামড় দাও, আগে যেই আপেল দেখছো, দেখতেও যদি একই আপেলের মতো, একই মালটার মতো, একই কমলার মতো, একই আনারের মতো, স্বাদ হবে প্রত্যেকটা কামড়ে ভিন্ন ভিন্ন, বলেন সুবহানাল্লাহ। তো এমন জান্নাতের সুসংবাদ ওই সমস্ত বান্দাদেরকে দেন যারা আমলে সলেহ করেছে, নামাজ সঠিকভাবে আদায় করেছে, রোজা সঠিকভাবে আদায় করেছে, হজ সঠিকভাবে আদায় করেছে, যাকাত ফরজ হলে যাকাত দিয়েছে, অন্য অন্য সমস্ত আমল যারা করেছে তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দেন। এরপরে আর একটা সুসংবাদ দেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। ওই জিনিসের সুসংবাদ দান করেন তাদের জন্য দেওয়া হবে পবিত্র রমণীগণ। দুনিয়ার কোনো রমণীর মতো তাদের রমণী দেওয়া হবে না। দুনিয়ার মেয়ে লোকের তাদের কোনো ওরকম কোনো সমস্যাও তাদের মধ্যে থাকবে না, তারা থাকবে পবিত্র। এই পবিত্র নাজ নিয়ামত ফলমূল অট্টালিকা নিয়ে তারা 2 দিন না, 10 দিন না, 1 যুগ না, 1000 যুগ না, হুম ফিহা খালিদুন, তারা সেইখানে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসাইনে, 2টা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। একটা মজলিসের মধ্যে আল্লাহর জিকির হইতেছে, আরেকটা মজলিসের মধ্যে দ্বীনের আলোচনা হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটার মধ্যে দ্বীনের আলোচনা হইতেছে সেই মজলিসটাতেই বসে পড়লেন, বলেন সুবহানাল্লাহ। তো এইটা এমন দামি মজলিস, এইখানে প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, নিচে বসার জন্য পাটির ব্যবস্থা করেছেন, প্যান্ডেলের মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং আছে, মাহফিলকে শোনার জন্য এবং মানুষকে শোনানোর জন্য মাইকের ব্যবস্থা করেছেন। এই সব কিছুর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে না? এই সব কিছুর এক একটা উদ্দেশ্য আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন। সমস্ত কিছু বানানোর পিছনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নাবার মধ্যে বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দা আমি কি তোমাদের জন্য জমিনকে দোলনার মতন বানাই দেই নাই? মিহাদা মাহদুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে দোলনা। তো দোলনার মধ্যে যদিও দোলনাটা ঝুলন্ত অবস্থায় থাকে, কিন্তু শিশু যেরকমভাবে নিরাপদে ঘুমায়, এই পৃথিবীটাও এরকমভাবে ঝুলন্ত অবস্থায় আছে। সায়েন্স বলতেছে ঘন্টায় কক্ষপথে এর গতি 1000 মাইল বেগে, বলেন সুবহানাল্লাহ। অথচ পৃথিবী স্থির। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
ঝুলন্ত যেই শিশুটা দোলনার মধ্যে ঘুমায় আছে, কিন্তু শিশুটার যে কোনো সময় দড়িটা ছিঁড়ে পড়ে যাইতে পারে, তারপরেও সে কিন্তু নিরাপদে ঘুমায়। তো বান্দা দুনিয়াটা এরকম ভাবে চলতেছে, তোমরা বুঝতেছো না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই দুনিয়াকে বানাইছি দোলনা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফিরাশা, বিছানা স্বরূপ এই জমিনকে বানাইছে। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নিয়ামত ধরে 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 বান্দাকে বুঝাইতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নিয়ামতের কথা বলতেছেন। জমিনের নিয়ামত তোমরা শুনলা, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 7টা মজবুত ভিত্তি স্থাপন করেছি। সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, যেইখানে 7টা ভিত্তি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমানের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এক একটা আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 আলোকবর্ষ মাইল, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 আলোকবর্ষ মাইল। এইভাবে প্রত্যেকটা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূরত্ব করে সৃষ্টি করেছেন, এবং এক এক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ধাতু দিয়ে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত বিশাল যে সাম্রাজ্য, সেইটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। যে এই যে আসমান দেখতেছো, এই আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মেঘমালা দিয়ে সাজিয়েছি, এত সুন্দর নক্ষত্র দিয়ে সাজিয়েছি, এত সুন্দর সূর্য দিয়ে সাজিয়েছি, এত সুন্দর চন্দ্র দিয়ে সাজিয়েছি। তোমরা কি জানো এই আসমানের মধ্যে কি আছে? সায়েন্স বলতেছে এই আসমানে মোট ছায়াপথ রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ ছায়াপথ। সেইখানের যে নিকটতম ছায়াপথ আছে, সেইখান থেকে যদি পৃথিবীতে আলো পৌঁছাইতে হয় সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, তারপরেও পৃথিবীতে আসতে সেই আলো পৌঁছাইতে 10 লক্ষ বছর সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন আসমানের দূরত্ব। এরপরে সায়েন্স বলতেছে ওই যে 10 লক্ষ ছায়াপথ আছে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এই সূর্যর থেকে তারকা আরো বড়। তো সূর্য চন্দ্র সব কিছুই তো আসমানের মধ্যে রয়েছে। তো সায়েন্স বলতেছে 10 লক্ষ ছায়াপথের একটা ছায়াপথের এক কোণায় 300 কোটির বেশি তারকা থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন পৃথিবী থেকে যদি সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, সেই সূর্যের থেকে আরো লক্ষ গুণ বড় হলো তারকা। তো এরকম ছায়াপথ আছে 10 লক্ষ, সেইখান থেকে যদি একটা ছায়াপথের এক কোণায় থাকে এরকম 300 কোটির বেশি তারকা, তাহলে 10 লক্ষ ছায়াপথের একটা ছায়াপথের মধ্যেই যদি এত তারকা থাকে, বাদবাকি ছায়াপথের মধ্যে আল্লাহ তাআলা কত বিশাল বিশাল তারকা রেখেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের জন্য বানিয়ে দিয়েছি একটা ঝুলন্ত প্রদীপ যা উজ্জ্বল, আলোক উজ্জ্বল। এই আয়াতের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল ওয়াহাজা মুবালাগাতুন ফিন নূরি ফাকাত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে আলোর চরম সীমায় পৌঁছে দিয়েছে। সারা দুনিয়ায় যদি আপনি হাজার হাজার পাওয়ারের বাল্বকে সেট করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্যকে নিভিয়ে দেয়, তাহলে সূর্যের মতো এত সুন্দর আলো কশ্চিন কালেও কোনো আলোর সাথে মিশবে না। মিশবে? এই এতটুকু জায়গার মধ্যে হাজার হাজার বাল্ব জ্বালাইছেন, আর সূর্যের আলো আসছে। এই সূর্যের আলোটা যত সুন্দর, এই সূর্যের আলোটা যত সুন্দর, সূর্যের আলোটা যত উজ্জ্বল, হাজার হাজার লাইট জ্বালাইলেও এত উজ্জ্বল কোনো আলো হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকেও বানাইছেন বান্দার জন্য।
এবার সূর্যের বড়ত্ব কেমন? এই পৃথিবী এত বড়, এই পৃথিবী থেকে সূর্যের ব্যাস 109 গুণ বড়, 109 গুণ। এবং সূর্যকে রাখছেন কোন আসমানে? কেউ জানেন কোন আসমানে? এই ব্যাপারে যদিও ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, মতভেদ আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাহাবী, তিনি বর্ণনা করেন, আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের মধ্যে লেখেন যে এই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে কেন রাখলেন? চতুর্থ আসমানে রাখার কারণ হলো, যদি সূর্যকে প্রথম আসমানে রাখতেন আল্লাহ তাআলা, তাহলে সূর্যের তাপমাত্রা সায়েন্স বলতেছে 1,04,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এত তাপমাত্রা সূর্যর, সেটাকে যদি আল্লাহ তাআলা প্রথম আসমানে রাখতেন, সারা দুনিয়া সূর্যের আলোতে পুইরা তামা হয়ে যাইত। যদি আল্লাহ তাআলা সপ্তম আসমানে রাখতেন, তাহলে সমস্ত পৃথিবী জমে বরফের মতো হয়ে যাইত, আলো এইভাবে পৌঁছাইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে রাখলেন চতুর্থ আসমানে। বলেন সুবহানাল্লাহ। তো এই সূর্যকে রাখছেন চতুর্থ আসমানে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। সেইখান থেকে সর্বোচ্চ তাপমাত্রা পৃথিবীর বুকে পৌঁছায় 1,40,000 ডিগ্রি ফারেনহাইট। তারপরও মানুষ, আমাদের দেশে 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সূর্যের তাপমাত্রা হয়। তারপরেও এই সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? তো এত দূরে সূর্য, সেইখান থেকে যদি আলো, সর্বোচ্চ যেই আলোটা দুনিয়ায় পৌঁছায়, তারপরেও দেখবেন বিভিন্ন জায়গায়, আপনারা মোবাইলে অনেকেই দেখছেন, ফেসবুকে, ইউটিউবে, যে আগুনের ঝর্ণা প্রবাহিত হইতেছে তাপমাত্রার কারণে। তাহলে এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বান্দার জন্য। কার জন্য? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন বান্দার জন্য, জমিন সৃষ্টি করলেন বান্দার জন্য, চন্দ্র সৃষ্টি করলেন বান্দার জন্য, সূর্য সৃষ্টি করলেন বান্দার জন্য। এবার বান্দাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা আসমান যেমন সৃষ্টি করেছে উদ্দেশ্য আছে, জমিন যেমন সৃষ্টি করেছে উদ্দেশ্য আছে, চন্দ্র যেমন সৃষ্টি করেছে উদ্দেশ্য আছে, সূর্য যেমন সৃষ্টি করেছে উদ্দেশ্য আছে, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার যা কিছু সৃষ্টি করেছে উদ্দেশ্য আছে। বান্দা, তোমাদেরকেও আমি, তোমাদের এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু সর্বপ্রথম যে ইবাদত একজন মুমিন বান্দা মুসলমান হয়েছে, পিতৃসূত্রে সে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমানের ঘরে জন্মদান করেছে, সে মুসলমান। অথবা আল্লাহ তাআলা তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছে, যদিও তার জন্ম হয়েছে বেধর্মীর ঘরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াত দান করেছেন, তাকে মুসলমান বানাইছেন। এই মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক এবং সর্বপ্রথম মুসলমান যে হবে, সর্বপ্রথম কালিমাকে গ্রহণ করার পরে একজন বান্দার উপরে সর্বপ্রথম ফরজ হয় নামাজ। বলেন সুবহানাল্লাহ। তো নামাজ যখন ফরজ হলো, বান্দা নামাজ পড়া শুরু করবে। নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন ফজিলত রেখেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এরকম ভাবে বসা, বিভিন্ন নসিহত করতেছেন আল্লাহর রাসূল। এক পর্যায়ে বলতেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। হে আমার সাহাবীরা,
তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের বাড়ির সামনে যদি, প্রত্যেকের বাড়ির সামনে যদি এক একটা করে নহর প্রবাহিত থাকে, সেইখান থেকে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, হাল বাকিয়া মিন দারনিহি শাইউন, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সমস্ত সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, দৈনিক যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমল নামায়ও আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। একবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলের যত সাহাবী ছিলেন সবচাইতে দুনিয়া বিরাগী, দুনিয়া নিয়ে তার কোনো টেনশনই ছিল না। তো তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শীতকালে বসা একটা গাছের নিচে। তো শীতকালে দেখবেন গাছ থেকে পাতাগুলো ঝইরা ঝইরা পইরা যায়, ঠিক কিনা? তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের আর একটা ডাল এইভাবে নড়া দিলেন, পাতাগুলো আরো ঝইরা ঝইরা পড়তে লাগলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি তো জিজ্ঞেস করলে না কেন আমি গাছের ডাল ধরে ঝাঁকি দিলাম? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুলের সাহাবী আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন কেন আপনি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন। আল্লাহর রসুল বলেন, আবু যর, শীতের মৌসুম, গাছের দিকে তাকাও, গাছ থেকে পাতাগুলো ঝরতেছে, আমি গাছের ডাল ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো আরো ঝরে ঝরে পড়তে লাগলো। আবু যর, ভালো করে শুনে রাখো, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক যদি 5 ওয়াক্ত আল্লাহর কদমে সেজদা করে, গাছের ডাল ঝাঁকি দেওয়ার কারণে যেমনি ভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়তেছিল, মুমিন বান্দার আমল নামা থেকে গুনাহগুলো পাতার মতো ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি তিনি বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এবং আমার বান্দারা যারা নামাজ আদায় করে, কি আদায় করে? নামাজ যারা আদায় করে, এই নামাজকে আমি আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। অর্ধেক নামাজের মধ্যে রাখছি আমার বান্দার জন্য, অর্ধেক রাখছি আমি আল্লাহর জন্য। এই নামাজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে ভাগ করে নিয়েছি। ওয়ালি আব্দি মা সালা, আর বান্দা আমার নিকটে নামাজের মধ্যে যা চায় আমি আল্লাহ তাআলা তা দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ফাইদা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক, এই সাক্ষী যখন দুনিয়াতে থাকতে সে দেয়, নামাজের মাধ্যমে যখন সেই সাক্ষী দিল, সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা আওয়াজ দেয়, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো, বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিম থেকে বান্দার সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম, বান্দা যখন এই আওয়াজটা জমিন থেকে দিল, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণ বর্ণনা করলো, আমি রহমানের গুণ, আমি রহিমের গুণ দুনিয়াতে থাকতে বান্দা বর্ণনা করলো।
এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দার এই উত্তর দেয়, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদাকে বর্ণনা করলো। বলেন সুবহানাল্লাহ। এই 3 আয়াত পর্যন্ত আল্লাহর প্রশংসা, আল্লাহর ভাগের 3 আয়াত। চতুর্থ আয়াত যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো কেবল আপনার ইবাদত করি। বান্দা যখন এই কথা বলে, এই পর্যন্ত আল্লাহ তাআলার জন্য গেল কয় আয়াত? 3.5 আয়াত। কয় আয়াত? আগে 3 আয়াত আর এই পর্যন্ত আধা আয়াত। এই 3.5 আয়াত পর্যন্ত আল্লাহর বান্দা বলে ইয়াকা নাবুদু, আল্লাহ যত ইবাদত করি তোমার জন্য, যত জিকির করি তোমার জন্য, যত নামাজ পড়ি তোমার জন্য, যত দান সদকা করি তোমার জন্য, সব কিছু করি তোমার জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তুমি যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সব কিছুর সাহায্য সহযোগিতা আমি তোমার কাছে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা শেষ, এবার বান্দার চাওয়া শুরু। আল্লাহ তাআলা বলতেছেন এইটা হলো আমি এবং আমার বান্দার জন্য। তবে যদিও এই আয়াতের মধ্যে আমারও ভাগ আছে, আমার বান্দারও ভাগ আছে, তবে ওয়ালি আব্দি মা সালা, বান্দা আমার নিকটে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করব। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দার চাওয়া শুরু হয়ে যায়, বান্দা চাইতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে এমন পথে চালান যেই পথ সরল সঠিক পথ, যেই পথের কোনো মধ্যে কোনো ইফরাত নাই, তাফরিত নাই, বাড়াবাড়ি নাই, সানাসানি নাই, এমন পথে আমাদেরকে চালান, এমন পথে আমাদেরকে চালান যেই পথ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে চলেছে তোমার পুরস্কার প্রাপ্ত লোকজন, তোমার নবীগণ এবং যত উম্মত আছে যারা তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, সেই পথে আমাদেরকে চালান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বান্দা বলে আল্লাহ ওই পথে আমাদেরকে চালায়েন না যেই পথে তোমার গজব প্রাপ্ত, তোমার পথ ভ্রষ্ট বান্দারা চলেছে, সেই পথে আমাদেরকে চালায়েন না। এরপরে যখন এই দোয়াগুলি শেষ, এবার আল্লাহ তাআলা বলেন হাযা লি আবদি, এইটা আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সালা, বান্দা তখন পর্যন্ত নামাজের মধ্যে যা কিছু চাইলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সেই সমস্ত জিনিস দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে চামড়ার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায় না, দুনিয়ায় দেখা যায়? সম্ভব না। জবান দিয়ে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো, কিন্তু নামাজ হলো আল্লাহর সাথে এমন একটা মাধ্যম যেইটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দা কথা বলে। আল্লাহর সাথে বান্দা কি বলে? কথা বলে। বান্দা যখন ডাক দেয় আল্লাহ তাআলা উত্তর দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেয়? উত্তর দেয়। একবার কি ভাবছেন যে কত সুন্দর নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন যে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা উত্তর দেয়। যদি বান্দা এটা বুঝতো, জীবনেও সে কোনোদিন নামাজ ত্যাগ করতো? তাহলে নামাজ ত্যাগ করা যাবে? নামাজ ত্যাগ করা যাবে না। যা কিছু হোক নামাজ ত্যাগ করা যাবে না। আল্লাহ রসুলের সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আউসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার বন্ধু, আমার খলিল, তিনি আমাকে নসিহত করেছেন বিসাবই খিসালিন, 7টা জিনিসের নসিহত করছেন। কয়টা জিনিসের? 7টা জিনিসের। 1 নম্বর নসিহত হলো লা তুশরিকু বিল্লাহি শাইআ, হে উবাদা ইবনে সামিত, তোমরা কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়াইন কুতিতুম আও সুল্লিকতুম আও হুররিকতুম, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদিও তোমাকে শুলে চড়ানো হয়, যদিও তোমাকে আগুনে ফেলে দেওয়া হয়, তারপরেও তোমরা কখনো আল্লাহর সাথে শরিক করবা না।
নাম্বার 2, কখনো তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবা না। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে আমার ধর্ম থেকে বের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ, সে আমার ধর্ম থেকে বের হয়ে গেল। 3 নম্বর হলো, কখনো তোমরা মদ পান করবা না, কারণ এইটা সব কাজের মূল, সমস্ত পাপ কাজের মূল হলো মদ পান করা। 4 নম্বর হলো, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার সঙ্গে কখনো নাফরমানি করবা না। এই নাফরমানি যদি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে রাগান্বিত হবেন। আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে গুনাহের মাধ্যমে দীর্ঘদিন গুনাহ করতেছে, একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে হিদায়াতকে উঠিয়ে নিয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যদি কারো ভিতরে এরকম আমল থাকে যে দীর্ঘদিনের গুনাহ ছাড়তে পারতেছেন না, আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন, চেষ্টা করবেন ছাড়তে। যদি এরকম না হয়, দেখা গেল ঈমান নিয়েই আপনি কবরে যাইতে পারলেন, ঈমানকে আল্লাহ তাআলা উঠেই নিয়ে যাবেন আপনার থেকে। তো এই জন্য উচিত হবে হলো সর্বদা, তো এইখানে যেই কথা বলা উদ্দেশ্য যে 7টা জিনিসের নসিহত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আল্লাহ রসুলের সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে 4টা জিনিসের নসিহত বর্ণনা করতেছেন। কয়টা জিনিসের? 4টা জিনিসের নসিহত বর্ণনা করতেছেন। তাহলে বোঝা গেল যে 7টার ভিতরে এই 4টা জিনিসের নসিহত সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? এই জন্য এর মধ্যে একটা হলো শিরিক করবা না। 2 নম্বরেই হলো তোমরা কখনো নামাজকে ছেড়ে দিবা না। নামাজকে কি করবা না? ছেড়ে দিবা না। এই নামাজের ফজিলত দিবেন কে? আল্লাহ। এই নামাজের ফজিলত দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলতেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর মতো কি করে, ওযু করে, এরপরে সঠিকভাবে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাতা ফি আহদি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, যদি কেউ সঠিকভাবে এই নামাজকে হেফাজত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ ওয়াদায়, নিজ জিম্মায় আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে যেই দিন এই যে দুনিয়ায় ভাই ভাইয়ের সাথে এত সম্পর্ক, এলাকাবাসীর সাথে এত সম্পর্ক, পিতামাতা ছেলে সন্তানের সঙ্গে এত সম্পর্ক, ছেলে সন্তান পিতামাতার সাথে এত সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। যেই ভাই দুনিয়ার বুকে ভাইকে এত মহব্বত করে, যেই ভাই দুনিয়ার বুকে ভাইকে এত ভালোবাসে, যেই ভাই বিপদে পড়লে ভাই আগায় যায়, ওই কিয়ামতের ময়দানে এই ভাই কিন্তু সর্বপ্রথম ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিক, এই যে যেই মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করে গর্ভধারণ করলো, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভের মধ্যে লালন পালন করলো, যেই মা 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়াইলো, সেই পিতা এবং সেই মা থেকেও সন্তানেরা সেই দিন পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, শুধু তাই নয়, যেই স্ত্রী এবং যেই স্বামীর মধ্যে এত সম্পর্ক, স্ত্রী না খাইলে স্বামী খাইতে চায় না, স্বামী না খাইলে স্ত্রী খাইতে চায় না, কেমন যেন একে অপরকে ছাড়া বাঁচবেই না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে সেই দিন সেই স্ত্রী এবং সন্তান থেকেও কিন্তু মানুষে পলায়ন করবে। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই কিয়ামতের ময়দানকে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কায়েম করবেন, তখন দলে দলে মানুষ কিয়ামতের ময়দানের দিকে সমবেত হতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
সেই দিন যাদের আমলনামা থাকবে ভারী, যাদের আমলনামার মধ্যে থাকবে নামাজ, যাদের আমলনামার মধ্যে থাকবে রোজা, যাদের আমলনামার মধ্যে থাকবে জিকির, যাদের আমলনামার মধ্যে থাকবে দান সৎকার সওয়াব, যাদের আমলনামার মধ্যে থাকবে জিহাদের ফজিলত, যাদের আমলনামার মধ্যে থাকবে সমস্ত ভালো ভালো নেকি, সেই নেকির পাল্লাটা ভারী হইলে সে থাকবে জান্নাতের মধ্যে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। ওই কিয়ামতের ময়দানে যাদের আমল থাকবে ভারী তারা রবের সন্তুষ্ট সহকারে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন তাদের আমলনামাকে ওজন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যখন তাদের আমলনামা ওজন দেওয়া হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলে মানুষকে বিভক্ত করে দিবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল থাকবে তারা জান্নাতি আর একটা দল থাকবে তারা জাহান্নামী। যাদের আমলনামা ভালো তারা ডান দিকের দল, যাদের আমলনামা খারাপ তারা বাম দিকের দল। দুইটা দলে আল্লাহ তাআলা বিভক্ত করে দিবেন। এরপরে গায়েব থেকে একটা আওয়াজ দিবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুম বিলা মাউত ওয়া ইয়া আহলান নার খুলুদুম বিলা মাউত। যারা জান্নাতি হইছো তারা সর্বদা জান্নাতে থাকতে থাকো, তোমাদের কোনো মৃত্যু নাই। যারা জাহান্নামে আছো তারা সর্বদা জাহান্নামে থাকতে থাকো, তোমাদের কোনো মৃত্যু নাই। তো সেই দিন যারা জাহান্নামী এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে রাখবেন। জান্নাত থেকে জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, জাহান্নাম থেকে জান্নাতীদের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যে মানুষ কেমন ভাবে রাখবেন? যখন আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিবেন, ইয়া আহলান নার খুলুদুম বিলা মাউত ওয়া ইয়া আহলাল জান্নাহ খুলুদুম বিলা মাউত। তখন যারা জান্নাতি তারা বলবে আহলান নার তথা জাহান্নামী বলে কাদেরকে সম্বোধন করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাত এবং জাহান্নামের মাঝের যে পর্দা আছে সেই পর্দা উঠিয়ে দিবেন। জান্নাত থেকে জাহান্নামীদের দেখবে, জাহান্নাম থেকে জান্নাতীদের দেখবে। যারা জাহান্নামী তাদেরকে জান্নাতীরা সর্বপ্রথম প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। তোমাদের সঙ্গে তো দুনিয়াতে একসঙ্গে চলেছি, একসঙ্গে বাজারে গিয়েছি, একসঙ্গে খেলার মাঠে খেলেছি, একসঙ্গে ফুটবল খেলেছি, একসঙ্গে মিছিল মিটিং করেছি, সব কিছু তোমাদের সঙ্গে একসাথে হয়েছে, কিন্তু কোন কারণে আজকে তুমি জাহান্নামের আগুনে আইতেছো? জাহান্নামের আগুনে কেন তুমি জ্বলতেছো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে আমাদেরকে নামাজের দিকে ডাকছে, হাইয়া আলাল ফালাহ বলে বলে আমাদেরকে কল্যাণের দিকে ডাকছে। আমরা চলে গেছি চায়ের দোকানে, আমরা চলে গেছি খেলার মাঠে, আমরা চলে গেছি আমাদের ক্ষেত খামারে, আমরা চলে গেছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে। সেই দিন যদি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে যদি আল্লাহর কাজটা সেই দিন করতাম, যদি সেই দিন নামাজ পড়তাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। এরপরে তাদেরকে আবার প্রশ্ন করা হবে, আর কোন কারণে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? তখন তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হলো আমরা এতিম অসহায়দের খাদ্যের অনেক হক আমার সম্পদের মধ্যে ছিল। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, কোটি কোটি টাকার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছিলেন, কিন্তু সেই দিন গরিবদের সেই হক, এতিম অসহায়দের সেই হক আমি তাদের আদায় করি নাই। আজকে এই কারণে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। এরপরে আবার বলবে, আর কোন কারণে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? জাহান্নামীরা সেই দিন হাউমাউ করে উত্তর দিবে, ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন।
দুনিয়াতে থাকতে সমস্ত অবান্তর কথাবার্তা আমরা বলেছি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সেই কথা আমরা বলেছি এবং তাদের কথা আমরা শুনেছি। সমস্ত এরকম যত বিরুদ্ধাচরণ করা যায় ইসলামের আমরা করেছি। এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতেছে। আর কোন কারণে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছ? এরপরে তারা উত্তর দিবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর অপরাধ হলো এই যে কিয়ামতের ময়দানের ফয়সালার পরে আমাদের জাহান্নাম এবং জান্নাতের ফয়সালা হলো। এই জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা হলো, এই কিয়ামতের দিবসকে আমরা সেই দিন অস্বীকার করেছি। এই সমস্ত অপরাধ করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে মৃত্যু দেখে এসে উপস্থিত। মৃত্যু যখন এসে উপস্থিত হয়ে গেছে, আমাদের সব কিছু বিশ্বাস হয়ে গেছে। এখন দেখতেছি আল্লাহ কোরআনে যা কইছিল সব এক এক করে আল্লাহ তাআলা সেইভাবে বিচার করতেছে, সেইভাবে জান্নাত দিতেছে, সেইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছে। এখন সব বিশ্বাস হয়ে গেছে। ওই সময় বিশ্বাস হয়ে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে? তাহলে একজন মুসলমান সে যখন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলো, অথবা মুসলমানের ঘরে জন্ম, পিতৃসূত্রে সে মুসলমান, তার সর্বপ্রথম কালিমা গ্রহণের পর সর্বপ্রথম ফরজ হয় তার উপরে নামাজ। কি ফরজ হয়? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? এরপরে সর্বপ্রথম জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করলে অপরাধের কথা স্বীকার করবে কিসের? নামাজের। লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। দুনিয়ার বুকে কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। তাহলে নামাজ ছাড়া কি উপায় আছে? নামাজ ছাড়া কি উপায় আছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করলেন, যাদেরকে জাহান্নামে পাঠাইলেন, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে? তাদের খাদ্য কি হবে? এরকম তাদের বাসস্থান কি হবে? এইটা যদি দুনিয়ার মানুষ দেখত, যদি এই যে পাশে গোরস্থান, একবার গোরস্থানের দিকে তাকান তো, গোরস্থানের দিকে একবার তাকান। আপনার সঙ্গে এরকম অনেক আছে, অনেক মানুষ এখানে আছে যে গত বছর এই ওয়াজের মধ্যে উপস্থিত ছিল, আজকে সেই গোরস্থানে শোয়া আছে না? তো এই কবর কিন্তু আমাকে খাতির করবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা, যখন তিনি কবরের সামনে এসে দাঁড়াইতেন কাঁদতেন, প্রচুর কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, সাহাবীরা বলে তার কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজে যাইত। তো সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ওসমান, তুমি তো জান্নাত জাহান্নামের আলোচনা অনেক শোনো, কিন্তু কখনো তো কবরের সামনে এসে এমনভাবে কাঁদো, এরকম তো কাঁদতে দেখি না। তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। হে আমার সাহাবীরা, আমার সঙ্গীরা, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনেছি। যেই দিন থেকে আমি ওসমান সেই হাদিসটা শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, এই যে কবর তোমরা দেখতেছো, এই কবরটা কিন্তু জাহান্নামের সর্বপ্রথম ঘাঁটি। ওসমান, ভালো করে শুনে রাখো, যদি কেউ এই কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, বাকি মানজিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এইখান থেকে কেউ নাজাত না পায়, তাহলে বাকি পথগুলো, বাকি মানজিলগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ওসমান কবরের কাছে আসলে আমার আল্লাহর রসুলের সেই ভয়ঙ্কর হাদিসের কথা মনে পড়ে যায়। শুধু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেই ক্ষান্ত হন নাই। আমি ওসমানকে বলতেছি, ওসমান, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের মতো এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি ওসমান আর কোনোদিন দেখি নাই।
এই জন্য কবরের কাছে আইসা যখনই আমি দাঁড়াই তখনই আমার এই কবরের সেই শাস্তির কথা মনে পড়ে যায়। যদি আমি ওসমান মারা যাই তাহলে কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। এটা ছিল সেই যুগের সাহাবীদের ভয়, যাদেরকে দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কখনো কখনো হযরতে আবু বকর কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে দৌড়াইছেন, কখনো কাঁদতে কাঁদতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে চলে গেছেন। জঙ্গলের ছাগলের মাথায় হাত বুলে বলতেছেন, ছাগল রে, আমার থেকে তো তুই ভালো, তোর কোনো জান্নাত জাহান্নাম নাই। যদি আমি ওমর একবার যদি জাহান্নামে যাই তাহলে আমার তো তোর চাইতেও খারাপ অবস্থা হবে। সুতরাং যারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তারাও কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কেঁদেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যর কথা বর্ণনা করতেছেন বান্দাদেরকে। যারা উম্মতে মুহাম্মাদি আছো, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিল লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। এই জাহান্নামের লাগাম হবে ৭০টা। কয়টা? ৭০টা লাগাম হবে। এই ৭০টা লাগামের সাথে প্রত্যেকটার সাথে আবার ৭০,০০০ ফেরেশতা ইয়াজুরুনাহা জাহান্নামকে টেনে আনবে। এই জাহান্নামের তাপমাত্রা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, উকিদা আলান নার আলফা সানা হাত্তা ইহমারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সর্বপ্রথম ১০০০ বছর জ্বালাইলেন। কয় হাজার বছর? ১০০০ বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলেন। জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইবিয়াযাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আবার ১০০০ বছর জ্বালাইলেন। এই জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত। এরপরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা আবার ১০০০ বছর জ্বালাইলেন। জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করল। এমন কালো বর্ণ যেরকম ভাবে রাতের আধার কালো হয়ে যায় সেরকম ভাবে কালো বর্ণ ধারণ করলো। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়ার আগুন এই যে তোমরা দেখতেছো, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ তাপমাত্রা। তাহলে জাহান্নামের আগুন কত হবে? এই জন্য আল্লাহর রাসূল বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো ৫টা। ১ নম্বর হলো কালিমা। ১ নম্বরে কি? কালিমা। ২ নম্বরে হলো নামাজ। ৩ নম্বরে হলো যাকাত। ৪ নম্বরে হজ। ৫ নম্বরে রোজা। এই ৫টা জিনিস যারা শক্তভাবে আঁকড়ে ধরতে পারবে, যারা নামাজকে সঠিকভাবে আদায় করতে পারবে, তাদের কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, কিয়ামতের দিবসেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দান করেন যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করেন। এমন জান্নাত, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। উপরে থাকবে অট্টালিকা, নিচ দিয়ে নহর। নহর থাকবে ৪টা। কয়টা? ৪টা। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর, ৪টা নহর থাকবে সেই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দান করেন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসাবে যেই ফল জান্নাতের মধ্যে দিবে, তারা দেখে বলবে, এই ফেরেশতারা কি নিয়ে আসছো? এই আপেল তো একটু আগে নিয়ে আসলা, এই মালটা তো একটু আগে নিয়ে আসলা, এই কলা তো একটু আগে নিয়ে আসলা, এই তরমুজ তো একটু আগে নিয়ে আসলা। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তুমি কামড় দাও, আগে যেই আপেল দেখছো, দেখতেও যদি একই আপেলের মতো, একই মালটার মতো, একই কমলার মতো, একই আনারের মতো,
স্বাদ হবে প্রত্যেকটা কামড়ে ভিন্ন ভিন্ন। বলেন সুবহানাল্লাহ। তো এমন জান্নাতের সুসংবাদ ওই সমস্ত বান্দাদেরকে দেন যারা আমলে সলে করেছে, নামাজ সঠিকভাবে আদায় করেছে, রোজা সঠিকভাবে আদায় করেছে, হজ সঠিকভাবে আদায় করেছে, জাকাত ফরজ হলে জাকাত দিয়েছে, অন্য অন্য সমস্ত আমল যারা করেছে তাদের কেমন জান্নাতের সুসংবাদ দেন। এরপরে আর একটা সুসংবাদ দেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। ওই জিনিসের সুসংবাদ দান করেন তাদের জন্য দেওয়া হবে পবিত্র রমণীগণ। দুনিয়ার কোনো রমণীর মতো তাদের রমণী দেওয়া হবে না। দুনিয়ার মেয়ে লোকের তাদের কোনো ওরকম কোনো সমস্যাও তাদের মধ্যে থাকবে না, তারা থাকবে পবিত্র। এই পবিত্র নাজ নিয়ামত ফলমূল অট্টালিকা নিয়ে তারা 2 দিন না, 10 দিন না, 1 যুগ না, 1000 যুগ না, হুম ফিহা খালিদুন, তারা সেইখানে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমাদেরকে আমলে সলের মধ্যে সর্বপ্রধান আমল হলো নামাজ। কি? নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? এরপরে জান্নাত এবং জাহান্নামীদের মাঝে যে কথোপকথন হবে, সেই কথোপকথনের মধ্যে সর্বপ্রথম অপরাধের কথা স্বীকার করবে কিসের? নামাজ ছাড়া উপায় আছে? নামাজ ছাড়া উপায় আছে? ইশার থেকে নিয়ে একদম শুরু করে জীবনে নামাজ ছাড়বেন না, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে হাত উঠে দেখান, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করো। সকল বলেন আমিন। আমার সময় শেষ। যে অগোছালো আলোচনা করলাম, সর্বপ্রথম আমি অধমকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।